নেক্সট যে জাতীয় সংসদ ইলেকশন হবে সেই ইলেকশন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারছেন কিনা? ইনশাআল্লাহ, 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 এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আমি সব জানতা হয়ে বসে আছি, আইনমন্ত্রী হয়েছি মানে আমি সব আইন জানি, এটা মনে করার কোনো কারণ নেই। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। কিভাবে 91 সালের যে নির্বাচন হলো সেটা বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই কনসেপ্ট থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। 96 সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনীর বিল এনেছিলেন, এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। রায় যেভাবে আছে আমরা সেটাকে বিবেচনায় নিয়ে যেটা করলে ভালো হয় সেটাই করব এবং এটা পাবলিক কনসালটেশনও দেব। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে। এটা আমাদের রাজনৈতিক নির্বাচনী জাতীয় কমিটমেন্ট। এখানে অস্পষ্টতার কিছু নয়। হাইকোর্টের রায় অনুসারে যখন আমরা সংশোধনীগুলো আনবো, হাইকোর্টের রায় আমার সামনে থাকবে। 123 হতে পারে, যে যে জায়গায় রিপ্লেস দরকার, যে যে জায়গায় সংস্কার দরকার, যে যে জায়গা আপনার সংযোজন সংশোধন পরিবর্ধন পরিমার্জন দরকার, সব জায়গায় আমরা চেষ্টা করব রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। আমরা যেমন মানবাধিকার কমিশন আইন, গুম সংক্রান্ত আইন, আমরা পাবলিক কনসালটেশনে একটার পর একটা যাচ্ছি। 3টা কনসালটেশন আমরা করেছি স্টেক হোল্ডারদের সাথে। আমরা যেগুলো পাবলিকলি খুব এফেক্টেড ল হবে সেগুলো পাবলিক কনসালটেশন দেব। জনগণ খুশি কিনা সরকার সেটা দেখবে, জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা। আমি মনে করি 2-4টা গুরুত্বপূর্ণ ইস্যুতে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নিশ্চয়ই। আর অন্য ইস্যুগুলো যেহেতু পার্লামেন্টের সাথে আমি মনে করি রাইটলি বলেছেন, পার্লামেন্ট ইজ দ্য অথরিটি। যে পার্লামেন্ট একটা আইন প্রণয়ন করতে পারে সেই পার্লামেন্ট সেই একই আইন বাতিল করতে পারে। জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয় সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং পাবলিক কনসালটেশনের মধ্য দিয়েই আমরা সংসদে বিল আনব, এ আশ্বাস দিতে পারে। আর যেগুলো অবৈধ ডিক্লেয়ার হয়েছে এগুলো আমরা সংবিধানে সংশোধনী আনতে হবে।